আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কিভাবে একটি ইউশেপ কাটিং জামা বানাবেন বাচ্চাদের জন্য তার পুরো ডিটেলস আজকে ভিডিওতে থাকছে। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন। কাপড়টি প্রথমে 4 ভাঁজ করে আমি এখানে লম্বা নিয়েছি 22 ইঞ্চি, আর গলার চওড়া নিচ্ছি 1.5 ইঞ্চি, আর শোল্ডার নিচ্ছি 3 ইঞ্চি। এখন আমি আরমোলের শেপ দেওয়ার জন্য 4.5 ইঞ্চিতে একটি দাগ দেব। তারপর এভাবে একটি দাগ দিয়ে এইভাবে শেপ করে নেব। তারপর এখানে আমি পিছনের গলার লম্বা নিব। এই যে দেখুন, পিছনের গলা লম্বা নিচ্ছি 2 ইঞ্চি, আর সামনের গলা নিব আমি 4.5 ইঞ্চি। এই যে দেখুন, 4.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো এখানে 1 গজ কাপড়ে আপনাদের হয়ে যাবে। আর যে আমি রানী গোলাপি যে কাপড়টা নিয়েছি ওটা নিয়েছি প্রায় আধা গজের মতো। তো এই যে দেখুন, এইভাবে মার্ক করে নেব। তো এখন আমি বডির মাপটি নিয়ে নেব। তো বডির মাপ আমার এখানে 7 ইঞ্চি নেব। এই যে দেখুন, 7 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি বাড়তি নেব সেলাইয়ের জন্য। তারপর এইখানে আমি 6.5 ইঞ্চি নেব, 1 ইঞ্চি বাড়তি নেব। তারপর এইখানেও আমি 6.5 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি বাড়তি নেব। তারপর এইভাবে একটু শেপ দিয়ে দেব। এইখান থেকে এই যে ঘেরের অংশটাতে এভাবে শেপ দিয়ে দেব। তারপরে আমি কাটিং করে নেব। তো আমি এখন পিছনের গলাটি আগে কাটিং করতেছি, তারপর সামনের গলাটা আলাদা করে নিয়ে তারপর কাটিং করব। আপনারা ফুল ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি এখন আগে ইউ শেপটা কাটিং করে দেখাচ্ছি আপনাদের। এই যে এইখান থেকে এই যে 4 ইঞ্চি উপর থেকে এভাবে একটি মার্ক করবেন। তারপরে এভাবে হালকা করে হালকা হাতে এভাবে শেপ দিয়ে দিবেন। এই যে শেপটা দিয়ে দেওয়ার পর এভাবে কাটিং করে নেবেন। এই তো আমার কাটিং করা শেষ। এখন আমি সামনের পার্টের গলাটি কাটিং করে দেখাচ্ছি। দুটি পার্ট আলাদা করে ফেলবো। এই যে দেখুন, দুটি পার্ট আলাদা করে ফেলেছি। এখন আমি সামনের গলাটি কাটিং করে দেখাচ্ছি। এই তো কাটিং করা হয়ে গেছে। এখন আমার বাদ বাকি আর কি লাগবে, হাতা। আমি হাতা গটি হাতা কাটিং করে রেখেছিলাম আগে। তো যারা গটি হাতা কাটিং এবং সেলাই করতে পারেন না, তারা আমার চ্যানেলে দেওয়া আছে, গটি হাতা কাটিং করে নেবেন। আর সেলাইটা আমি একটু পরেই দেখাচ্ছি। তারপরে এখানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি চওড়া অনেকগুলো পাইপিনের কাপড় নিয়েছি গলার সামনে ডিজাইন করার জন্য। গলার একটি পট্টিও কেটে রেখেছি। তো ডিটেলসে সব দেখাচ্ছি। তো প্রথমে আমি পিছনের গলায় পাইপিং করে নেব। 1.5 ইঞ্চি চওড়া একটি কাপড়কে 2টি ভাঁজ করে এইভাবে সেলাই করে দেব। প্রথমে একটি সাইডে এভাবে সেলাই করে তারপরে অপর সাইডে নিয়ে গিয়ে পাইপিংটাকে সেট করে দেব। তো যারা পাইপিং সেলাই করতে পারে না, তারা আমার চ্যানেল ঘুরে দেখবেন, পাইপিংয়ের ডিটেলসে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এই যে পটির কাপড়টি কাটিং করেছি ডিজাইন করার জন্য সামনের পাটে, তো এটাকে প্রথমে একটি পাট দিয়ে মুড়িয়ে সেলাই করে নেবেন। সেলাই করা হয়ে গেলে এই যে গলাটি এভাবে বসিয়ে কাটিং করে নেবেন। এই তো কাটিং করা হয়ে গেছে। এখন আমি এই যে পটির কাপড়টি উপরে দিকে উল্টা সাইড রেখে এভাবে সেলাই করে দেব। সেলাই করা হয়ে গেলে এভাবে একটু হালকা কাট মার্ক করে তারপরে এটাকে উল্টিয়ে সামনের সাইডে এনে একটি চাপ সেলাই দিয়ে দেব। আগে থেকে আমি অনেকগুলো কুচি করে রেখেছিলাম, ওই কুচিগুলা এখন এটার এইভাবে নিচ দিয়ে দিয়ে সেলাই করে দেব। আশা করি আপনারা গলার সেলাইটি বুঝতে পেরেছেন। তারপর উপর দিয়ে একটি লেস বসিয়ে দিব, আপনাদের ইচ্ছা মতো আপনারা বসাতে পারেন। তো আমি এখানে জামার কালারের সাথে ম্যাচ করে লেসটি বসালাম। তারপর আবারও একটি সেলাই দিয়ে এটাকে সেট করে নেব। মাশাআল্লাহ, দেখেন গলাটা কত সুন্দর হয়েছে। এখন আমি পিছনের সাইড আর সামনের সাইডে শোল্ডারটা জয়েন করে নেব। শোল্ডার জয়েন হয়ে গেলে আমি এখন সাইড সেলাই করব। যার যতটুকু বডি লাগবে অতটুকু রেখে সাইডটি জয়েন করে নেবেন। এই তো সাইড জয়েন করা হয়ে গেছে। এখন আমি এই যে নিচ থেকে যে সাইড জয়েন করছি ওটার নিচ থেকে এভাবে কুচিগুলোকে উল্টা করে সেলাই করে দেব। এই যে সামনের পাটে এভাবে সেলাই করে দেব। তারপর এটাকে
ভাঁজ করে উপরে একটি চাপ সেলাই বা অথবা লেস বসিয়ে দেব। একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে এটা সেলাই করতেছি। তো এই যে দেখুন এই একটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি পিছনের পাটা এভাবে সেলাইটি বসিয়ে দেব। এই যে দেখুন কিভাবে বসাচ্ছি, একটু খেয়াল করবেন। এভাবে এটাকে ধরে এই কর্নার থেকে এভাবে সেলাই করে পুরা রাউন্ডটাতে সেলাই করে দেবেন। এই যে দেখুন সেলাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে তারপর উপরের দিকে এভাবে লেস বসিয়ে দিচ্ছি। খুবই সুন্দর, লেসটি একেবারে সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। আর কর্নারে এসে অবশ্যই এটাকে ঠিকঠাক মতো সেট করে এই যে এভাবে ফিনিশিং দিয়ে সেট করে তারপরে সেলাই করতে হবে, না হলে কিন্তু এখানে ভালো দেখা যাবে না। অবশ্যই আস্তে আস্তে সেলাই করে দেবেন। তো এই তো কর্নার থেকে এভাবে নিচের দিকে সেলাই করে পুরোটাতে কভার করে দেব। এই যে দেখুন সেলাই করা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখন আমি গঠি হাতা সেলাই করতেছি। এই যে গঠি হাতার জন্য প্রথমে এভাবে কুচি দিয়ে দিবেন, তারপর এই যে যেই সাইডে আপনারা জয়েন করবেন ওই সাইডেও এইভাবে কুচি দিয়ে দেবেন। এখন আমি উপর দিয়ে একটি পট্টির কাপড় জয়েন করতেছি 2 ভাঁজ করে, তারপর এভাবে সেলাই দিয়ে তারপর উল্টিয়ে ওই পাশে নিয়ে গিয়ে এভাবে লেস সেলাই করে দেব। এই যে দেখুন লেসটি সেলাই করতেছি, তারপর এই পাশেও সেলাই করে দেব। তো তারপরে হাতার মোহরিটা যার যতটুকু লাগবে অতটুকু রেখে এভাবে সেলাই করে দিবেন। তারপরে এই যে বগলের সাথে হাতার আরমোলের সাথে লাগিয়ে সেলাই করে দিবেন, ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিবেন। তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা পেজ ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই আমাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমার ভিডিও বানানোর জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয়। তো এই যে দেখুন এটার ফুল জামাটি এরকম আসছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এটার সাথে আমি দুটি সালোয়ার বানাইছি। তো এই দুটি সালোয়ার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। ভিডিও দেখতে দেখতে আবার লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। প্লিজ লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।